হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা সকাল 7টা থেকেই শুরু করে দিয়েছি। সকালের বাসি কাজকর্ম সেরে এদিকে যে আমি চা করে নিয়েছি, চা মুড়ি খেয়ে নিলাম। আর হিমাশ্রীর পাপাও খেয়ে বেরিয়ে গেছে কাজে। আজকেও সকাল সকাল রান্না করেনি। হিমাশ্রীর পাপা দুপুরবেলা আসবে, তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে এক জায়গায় যাবে। তো বলছি তোমাদের, চলো আজকের ব্লগটা সকাল থেকে বিকেল পর্যন্ত কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, সঙ্গে কিন্তু একটা লাইকও দিয়ে দিও। যাই হোক, চলো সকালের তো বাসি কাজকর্ম সেরে বাসি কাপড় চোপড় চেঞ্জ করে চা করে নিয়েছি, বাচ্চাদেরকে দুধ বিস্কুট খাইয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে বিছনাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পারছো হিমাশ্রী কিন্তু একবার সকাল সকাল বিছনাটাকে গুছিয়ে টিভি চালিয়ে বসে এরা দুই বোনে খেয়েছে। তারপরে আমি রান্নাঘরের কাজগুলো সেরে এদিকে বিছনাটা ভালো করে গুছাতে আসলাম। প্রায় এখন বেজে গেছে 8:30। আর আজকে হিমাশ্রী যাবে হচ্ছে ওর ঠাম্মা বাড়ি, ঠাম্মা ভাইয়ের কাছে যাবে। তো হিমাশ্রীর বাবা তার জন্যই দুপুরবেলা চলে আসবে, তাই আমি দুপুরবেলায় রান্নাবান্না করব, সকালে আর রান্না করিনি। আর বেশ গরম পড়ে গেছে, আর আগের মতন এতটা ঠান্ডা লাগছে না। তবুও আমি নীলাশ্রীকে সোয়েটার পরাই সকালবেলা। ও একটু সর্দি কাশি লেগেই রয়েছে সবারই। আমার ভয়েসটা শুনেও হয়তো বুঝতে পারছো আমারও খুব সর্দি লেগে গেছে, কথাই বলতে পারছিলাম না। সিজন চেঞ্জ হওয়ার জন্যই হয়তো এরকম হচ্ছে সবারই। প্রায় ঘরেই শুনতে পারছি সর্দি কাশি লেগে রয়েছে, জ্বরও হচ্ছে। আমাদের ঘরেরও একজন একজন করে ধরছে। আমারও শরীরটা বেশ ভালো বুঝছি না, ভালো লাগছে না। আর বাচ্চাদেরও দেখছি সর্দি লেগেই রয়েছে। তো এইসব তো আর থাকবেই, সিজন পাল্টিছে যখন একটু সর্দি কাশি জ্বর হবেই। তো এগুলো নিয়ে তো আর বসে থাকলে চলবে না, কাজ তো করতেই হবে। এমনিতে ভালোই আছি, একটু আর ঠান্ডা গলাটা একটু বসে গেছে এই আর কি। তো চলো এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। বিছনাটা গুছিয়ে হিমাশ্রীরও স্কুল বন্ধ হয়ে গেছে, এখন তো আর এইগুলো বইয়ের কোনো দরকার নেই। বইগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে কর্নারটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আমি এই জিনিসগুলো আমি একটু মুছে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিব। তো কার্পেটটা আগে রোদে দিয়ে আসলাম, দিয়ে এসে এদিকে ওকেও রেডি হতে বলছি যে রেডি হতে থাক, আমি এই কাজগুলো সেরে তারপরে বেরোবো। মানে আজকে হিমাশ্রীকে নিয়ে একটু পার্লারে যাব চুল কাটাতে। বড়টাকেও নিয়ে যাব, ছোটটাকেও নিয়ে যাব, দুই মেয়েকে নিয়েই যাব আমি। আগে ঘরের কাজগুলো সেরে যাব, এসে আর ইচ্ছা হবে না কাজগুলো সারতে। প্রচুর রোদ দিয়েছে বাইরে, রোদের মধ্যে যেতে হবে, আবারও হেঁটে হেঁটে যাব, হেঁটে আসবো। পরে আমার আলসি লেগে যাবে, করতে ইচ্ছে হবে না। তার জন্যই ভাবছি সমস্ত কাজগুলো সেরে যাব, যে চুলগুলো কাটিয়ে নিয়ে এসে স্নান করব। দুইটাকে একটু ভালো করে স্নান করাবো আজকে। আর হিমাশ্রী তো আজকে ঘরে যাবে, ওর ঠাম্মা দাদুর কাছে যাবে ওর পাপার সঙ্গে, ওর পাপাও যাবে। আজকে একটা বিয়েও আছে, তো বিয়েতে অ্যাটেন্ড করে কালকে চলে আসবে। বিয়ে নয়, বৌভাতে যাবে। তো কালকে আবার সকাল সকাল চলে আসবে। আজকে যাবে দুপুরের পরে। আমি এগুলো কাজটা সেরে পার্লার থেকে এসে স্নান দান করে আবারও রান্নাও করব। রান্না করার পরে ওরা খেয়ে দিয়ে তারপরে বেরোবে। তো চলো এদিকে আমার দেখো কথা বলতে বলতেই ওই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ু টাড়ু দিয়ে মোছা টোছাও হয়ে গেছে। দিয়ে এই যে রান্নার রুমটা একটু মুছে নিচ্ছি। দুইটা রুমেই মুছবো, রোজ দিনই মুছি। যে ধুলো ধুলো হয়ে থাকে, না মুছলে তো আর ভালোই লাগবে না। যাই হোক, চলো ঘরটা মুছে তারপরে একটু উঠানটাও জল দিয়ে ধুবো, অনেক ধুলো ধুলো হয়ে গেছে। এই কাজগুলো হচ্ছে আমাদের ডেলিকার রুটিনের কাজ। এগুলো তো আমাদের রোজ দিন করতেই হবে, না করলে একদিন না করলেই ভালো লাগে না, আর অনেক কাজ জমা হয়ে যায় পরে।
অসুবিধা হয়। যেমন ধরো মোছামুছির কাজগুলো যদি রোজ না করি, পরের দিন মুছতে গেলে মনে হয় অনেক কয়েকদিন ধরে মোছা হচ্ছে না, অনেক নোংরা হয়ে গেছে, অনেকটা সময় লেগে যায়। আবারও দেখবে কাপড়গুলো যদি একদিন না ধুয়ে জমা করে রেখে দিই পরের দিন ধুবো বলে, পরের দিন দেখবে অনেক কাপড় জমা হয়ে যায়, তারপরে ধুতে গেলে কষ্ট লাগে। তার জন্যই আমি সব সময় চেষ্টা করি রোজ দিনের কাজগুলো রোজ দিন করার। সমস্ত কাজটা সেরে নিয়েছি, স্নান করিনি, এখনও স্নান করব। এখন যাচ্ছি এক জায়গায়, রেডি হয়ে গেছি, দেখো স্নান দান না করে রেডি হয়ে গেছি। প্রায় বেজে গেছে 10:30। এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি বলো তো? পার্লারে। এই যে ওর চুল কাটতে আর ওটার চুল কাটতে। ওর পাপাকে বলেছিলাম আমি চুল কাটতে যাব না। চুল কাটতে লাগবে। চুলগুলো কিরকম হয়েছে দেখো, চুল লম্বা লম্বা হয়ে গেছে। দিদি কই যাবে কালকা? চুল কাটতে আজকে যাবে, ও ঘরে চলে যাবে আজকে ওর ঠাম্মা দাদুর কাছে, আর বিয়েও আছে। আর চুলগুলো দেখো অনেক লম্বা হয়ে গেছে। পরীক্ষা শেষ ওর কালকে, তো আজকে ওকে নিয়ে ওর পাপা যাবে ঘরে, ওকে দিয়ে আসবে কয়েকদিনের জন্য, পরে আমরা যাব নিয়ে আসবো আসার সময়। তো চলো পরে এসে স্নান করব, বাকি সমস্ত কাজ শেষ, রান্নাটুকু বাকি আছে। এখন তো বেজে গেছে 10:30, 1 ঘন্টা মতন লাগবে মনে হয় এসে স্নান দান করে। আর লেট্রিন বাথরুমটাও একটু ভাবছি পরিষ্কার করব, তারপরে একটা তরকারি করব। সকালবেলা ভাত করা হয়ে গেছে, রয়েছে। তো চলো এই যে রেডি সেডি হয়ে গেছি, এখন বেরোবো। পাপা যাও বেরো, ব্যাগ করে। তো চলো আগে আসি গে ওদেরকে নিয়ে, তারপরে এসে স্নান দান করবো, অন্য কাজকর্মগুলো করব। বাইরে কত রোদ দেখতেই পেলে, রোদের মধ্যে হেঁটে হেঁটে এই যে চলে এসেছি পার্লারে। এসে দেখলাম একজনের স্পা করছিল, তারপর আরেকজনের থ্রেডিং করা ছিল, আরেকজনের চুল কাটাচ্ছিল। তো আমি বললাম বাচ্চা নিয়ে এসেছি, আমাকে একটু তাড়াতাড়ি করে দাও দিদি। বলল ঠিক আছে, একজনের স্পাটা করছি, সেটা করে তারপরে এই যে হিমাশ্রীকে চুল কাটতে বসিয়ে দিয়েছে। আধা ঘন্টা টাইম বসেছি। আর নীলাশ্রীকে পারবে না বলল, তো ছোট, তারপরে লাইন লেগে রয়েছে, তো ওদেরকেও করতে হবে, ওরা আগে এসে বসে রয়েছে। তো ভাবলাম ঠিক আছে, নীলাশ্রীর চুলটা আরও একদিন এসে কেটে যাব, না হলে থাকবে, পরে টাকলু পরে দিব ওকে, গরমও পড়ে গেছে। তো যাই হোক চলো এদিকে দেখো হিমাশ্রীর চুল কাটা হয়ে গেছে, সিম্পল একটা কাট দিয়েছি, বেবি কাট। পার্লার থেকে বেরিয়ে অল্প কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলো কিনে ঘরে চলে এসেছি। ঘরে এসে কিন্তু আগে কাপড়গুলো ধুইনি, এসে আমি একটুখানি জিরিয়ে তারপরে লেট্রিন বাথরুম সব পরিষ্কার করে এই যে এই কয়েকটা কাপড় ধুয়ে একবার স্নান করলাম। আর হিমাশ্রীকে স্নান করিয়ে দিয়েছি, বললাম তুই তো চলে যাবি, অনেক দিন থাকবি, পরে তো আমি পূজা টুজা দিব, আজকের দিনটা পূজা দিয়ে যা, আমারও টাইম নেই, আবার রান্না করতে আছে। প্রায় বেজে গেছে 12:30 হবে তখন। আর ও স্নান করে পূজা দিচ্ছে, এখনও ছোটোটাকে স্নান করানোর বাকি আছে। কাপড়গুলো মেলে আগে ছোটোটাকে স্নান করাবো, তারপরে ওদেরকে 2টা ডিম ভাজা করে দেব। ওদেরও খিদে পেয়ে গেছে, সকালবেলা ভাত খায়নি, দুধ বিস্কুট মুড়ি খেয়েছিল, আর এই কিবা টুকটাক এটা ওইটা খেয়ে যাচ্ছিল। তো এদিকে দেখো আমি কাপড়গুলো মেলে দিয়ে গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে। ছোট মেয়েকে স্নান করাবো, ওর একটু সর্দি সর্দি লেগে রয়েছে, তো ঠান্ডা জলটা দিলে আবার বেশিও হয়ে যেতে পারে। আর ঠান্ডা পড়েছে থেকে ওকে গরম জল দিয়ে স্নান করাচ্ছি। এখন আর রড দিয়ে গরম জল করি না, 1 বালতি করে অল্প একটু করে নিচ্ছি। বড় মেয়ে ঠান্ডা জল দিতে চায় না, ওকেও একটু গরম জল করে দিয়েছিলাম। ছোটটাও কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করতে চায় না, তো একটু একটু করে ওদের জন্য দিলাম, দিয়ে ওই যে ঢেলে নিচ্ছি। ছোটো মেয়েকে আগে স্নান করিয়ে নিই, তারপরে 2টা ডিম আছে ঘরে, ডিম ভেজে দিব, ওদেরকে খাবার দিয়ে তারপরে তরকারি একটা করব। মাছ আছে অল্প, মাছ দিয়ে। তো ওইদিকে দেখো স্নান করিয়ে এদিকে চলে এসেছি, ওদেরকে খাবার রেডি করে দিচ্ছি। ডিম পেলে তো আর কিচ্ছু লাগে না, ওদেরকে ডিম দিয়ে মেখে দিব। সকালবেলা ভাত খাইনি বললামই তোমাদের।
তো এদিকে দেখো হয়ে গেছে, ওদেরকে দিয়ে আমি তারপরে তরকারিটা করব আর কি। আর বন্ধুরা টুকটাক বললাম তোমাদের কিছু জিনিস কিনে এনেছিলাম, সেগুলো হিমাশ্রী বলছে বন্ধুদেরকে তো দেখাওনি কি কি এনেছো। তো চলো তোমাদেরকে দেখাই, বেশি জিনিস নয়, অল্প কয়েকটা জিনিস। আমার জন্য একটা ব্লাউজ নিয়েছি, পার্লারের দিদির কাছ থেকেই নিয়েছি। আর হচ্ছে আমার সময় একটা কসমেটিক দোকান থেকে এই যে কয়েকটা জিনিস এনেছি। একটা সিসি ক্রিম এনেছি লেকমির, আর হচ্ছে একটা মেহেন্দি লাগে, ও বিয়েতে যাব করছে, বিয়েতে যাওয়ার জন্য মেহেন্দি লাগবেই, তো ওর জন্য একটা মেহেন্দি নিয়েছি। আর আমার এক জোড়া কানের নিলাম। তো এদিকে আমি কিন্তু ভাত তো হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে তোমাদের দেখিয়েছিলাম। তো তরকারি কি দিয়ে করছি দেখো, আলু আমি কেটে একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে গেছিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে যে একটু নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা করে পেস্ট মশলা দিয়ে একটু টমেটো দিয়ে, কয়টা মাছ আছে মাছ দিয়ে ঝোল করব, টমেটো আলুর ঝোল আর কি। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, রান্না করার পরে খেয়ে দিয়ে এদিকে দেখো হিমাশ্রীকে রেডি করে দিলাম। হিমাশ্রীর পাপাও চলে এসেছে, খেয়ে দিয়ে ওরা এই যে বেরিয়ে যাচ্ছে। দেখো প্রায় 4টা বেজে গেছে, বেরোতে 5টার দিকেই যাবে। ওদের প্রাইভেট গাড়ি নিয়েছে, আরও 2-4 জন যাবে, সবাই মিলে যাবে। তো ওরা চলে গেল একদিকে। নীলাশ্রী তো খুব কাঁদছিল, একটা চিপসের প্যাকেট কিনে দিল দোকান থেকে, নিয়ে এসেছি তো খাচ্ছি। আর আমি দেখো এদিকে আগের দিন যে অন্য একটা বালতির মধ্যে এই গাছটা লাগিয়েছিলাম, তো ভালো লাগছিল না। আর এই বালতিটাও দেখছি নিচের দিকে ফুটা হয়ে গেছে, জল পড়ছে। তো ওই বালতির মাটি এই বালতির মধ্যে ঢেলে এই বালতিতে এই যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর বাকি সব ফুল গাছগুলোতেও দিব জল, সন্ধ্যাবেলা একবার দিই, সকালবেলা একবার টাইম থাকলে সকালবেলা একবার দিই। ফুল গাছগুলোতে এত ধুলা পড়ে, আর তারপরে আবারও বৃষ্টির দিন নয়, শুধু টানের দিন, একদম জল পাই না। তো রোজ দিন যদি 2বার করে দিই, গাছের মধ্যে ভালোই ফুল ধরে। গাছের ফুল দিয়ে তুলে পূজা দিলে ভালোই লাগে। তো 2-1টা যাই ফুটে, তো ভালোই, তার জন্যই আমি জল দিই রোজ দিন সকাল বিকাল করে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। টাটা।